রাজ্যে রাজনৈতিক পালাবদল হলেও নির্বাচনের পর গ্রামীণ বাংলায় রাজনৈতিক সন্ত্রাসের চেনা ছবিটা বদলাচ্ছে না। আর এবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এক বিজেপি নেতার বাড়িতে গভীর রাতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ এবং বোমা রেখে যাওয়ার গুরুতর অভিযোগ উঠল। মাঝরাতে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতীর তাণ্ডব, তৃণমূলের পতাকায় মোড়া তাজা বোমা উদ্ধারে রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্তরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী দেবনাথপাড়া এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ, গভীর রাতে এলাকার বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ প্রশান্ত সূত্রধর তার বাড়ি লক্ষ্য করে আচমকাই হামলা চালানো হয়। অভিযোগ, একটি ৪ চাকা গাড়িতে করে বেশ কিছু দুষ্কৃতী লাঠি, সোঁটা এবং অস্ত্রশস্ত্র নিয়ে প্রশান্ত বাবুর বাড়িতে চড়াও হয়। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ভাঙচুর করতে শুরু করে এবং আগে তারা প্রশান্ত বাবুর বাড়ির উঠোনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় বাঁধা দুটি তাজা বোমা রেখে চম্পট দেয়। রাতের অন্ধকারে এই তাণ্ডবের জেরে আতঙ্কে শিউরে ওঠে পরিবারের সদস্যরা। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় তাজা বোমা। কি বলছেন অভিযোগকারী বিজেপি নেতা প্রশান্ত সূত্রধর, শোনাবো। কালকে রাত্রি ১:১৫ থেকে ২৫-এর মধ্যে তৃণমূলের দুষ্কৃতী লোক এসে, গুন্ডা বাহিনী এসে হঠাৎ করে দেখি যে ধুম ধমকা এখানে অস্ত্র দিয়ে লাঠি ঠেঙা দিয়ে ভাঙচুর শুরু করছে। তখন আমরা বাইরে আসি, তখন দেখি যে একটা বড় গাড়ি চলে গেল এখান থেকে, আর ওই লাঠি সোটা আর দুটো বম এখানে বাইন্দা থুয়ে এখানে থুয়ে গেছে। কিসের মধ্যে? এই যে একটা তৃণমূলেরই পতাকার মধ্যে দিয়ে বান্ধা দুটো বম ছিল। পুলিশ আসছে রাত্রে, এসে পরে পুলিশ বম উদ্ধার করছে। কাউকে কি দেখতে পেরেছেন? এমনি আমি কাউকে দেখতে পাইনি, গাড়িটা দেখছি যে গাড়ি। কি মনে করছেন? আপনি তো একজন বিজেপির সক্রিয় কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন, এখন শাসক দল আপনাদেরই, তো এই মুহূর্তে তৃণমূল আপনার বাড়িতে কেন হামলা করলো? সেটাই তো বলছি। তার মানে ওরা এই রাজ্যে মাটি নেই, পায়ের তলা হাইরা গেছে। হাইরা যাওয়ার পরবর্তীতে ওদের এখন মানে বিশৃঙ্খলা অবস্থা, মাথা ঠিক নেই, নানান রকম অশান্তি করতে চালাইতেছে। আমার এই বুথটা ১৯২ বুথ ১ নম্বর অঞ্চলে খুব সুস্থভাবে আছে, কোনো জায়গায় গন্ডগোল কেচাল হয় না, কিন্তু এরা চাইতেছে সুস্থটা চাইতেছে, যে গন্ডগোল যাতে হয় এরকম ওরা চাচ্ছে। ঠিক আছে, তা আমি সুস্থ কেউ বলতে পারবো না যে বিজেপির লোক কারো বাড়ি ঘর ভাঙছে, কোথাও অত্যাচার করছে, কোথাও মায়ের ডাকছে, কারোর থেকে ১০ টাকা নিচ্ছে, বলতে পারবে না কেউ। ঠিক আছে, সুস্থ পরিবেশ, কিন্তু তিনি কালকে হঠাৎ এসে এরকম ভাঙচুর করে, টোটালটা ভাঙচুর করে খেয়ে গেছে, বোমও ফেলে দিয়ে গেছে। পুলিশ আসছিলো, পুলিশ এসে নিয়ে বোম উদ্ধার করছে। কয়টা বোম পাওয়া গেছে? 2টা। থানায় কি অভিযোগ করবেন? থানায় অভিযোগ করব। কালকে রাত্রি মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। ৪ঠা মে তৃণমূল সরকার বিদায় নিয়েছে, বাংলায় ফুটেছে পদ্মফুল। ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তবে বাংলায় রাজনৈতিক হিংসার যে চিত্র, তা কিন্তু বদলাচ্ছে না কোচবিহারের তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়িতে বিজেপি স্থানীয় শক্তি প্রমুখ নেতা প্রশান্ত সূত্রধরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মধ্যরাতে ৪ চাকায় গাড়িতে দুষ্কৃতীরা এসেছে। আসার পর তৃণমূল কংগ্রেসের পতাকায় বোমা মুড়ে বাড়ির সামনে ফেলে দেয় এবং বাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। বাড়ির লোকেরা উঠে যখন বোঝার চেষ্টা করে, তার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপরে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশান্ত সূত্রধর দাবি করেছেন এই এলাকা শান্তিপূর্ণ রয়েছে, কোনো অত্যাচার হয়নি, তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, বিজেপি জয়লাভ করেছে। আর পরাজয়ের বদলা নিতেই তার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। তবে তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তাদের অধিকাংশ নেতাকর্মীরাই এখন পলাতক, বাড়ি ছাড়া। সেই মুহূর্তে অনেকেই জেলে রয়েছে, যার ফলে এই মুহূর্তে বিজেপির উপর আক্রমণ করার শক্তি, সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই নেই। হয়তো তাদের দলের মধ্যেকার ঘটনা বা ব্যক্তিগত কোনো কারণ হতেই পারে এই ঘটনার সাথে জড়িত। তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করলেও বিজেপি নেতারা কিন্তু তৃণমূলের দিকেই আঙ্গুল তুলেছেন এবং এটা রাজনৈতিক চক্রান্ত এবং রাজনৈতিক প্রতিশোধ বলে তারা মনে করছেন। পুলিশ ইতিমধ্যে এসে বোমা উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বারবার কোচবিহার
রাজনীতি বারবার উত্তপ্ত হয়েছে, আর কুচবিহারের রাজনীতিতে মারধরের ঘটনা বারবারই ঘটেছে। নির্বাচনের সময় প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্ক ভূমিকা নেওয়া হয়েছিল। কোচবিহারে হিংসা রুখতে বিশেষ সাজোয়া বাহিনী এসেছিল। সেই সাজোয়া বাহিনীর একটি দিনহাটাতে রাখা হয় আর একটি শীতলকুচিতে রাখা হয়েছিল, কারণ শীতলকুচিতে 2021 সালের বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা নির্বাচন কমিশনের কাছে সুখকর ছিল না। সেই সময় ভোটার লাইনে দাঁড়িয়ে সিআরপিএফ এর যে গুলি চালিয়েছিল, যে কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ নয় কেন্দ্রীয় বাহিনী যে গুলি চালিয়েছিল, সেই গুলিতে সিআইএসএফ দায়িত্ব ছিলেন, সেই বুথের দায়িত্বে, তাদের গুলিতে কিন্তু একাধিক মারা যায়। এবং অন্য পাঠানটুলিতে তৃণমূলের দুষ্কৃতীদের গুলিতে এক বিজেপি, আনন্দ বর্মন বলে এক বিজেপি কর্মীও কিন্তু মারা গিয়েছিল। এইভাবে যখন 21 সালের বিধানসভা নির্বাচনে ভোটের দিন উত্তপ্ত হয়েছিল, চতুর্থ দফার নির্বাচন ছিল, সেই পুরনো অভিজ্ঞতা থেকে নির্বাচনের সময় হিংসা রুখতে কিন্তু নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছিল কুচবিহারের জন্য। বিশেষত কুচবিহারের দিনহাটা এবং শীতলকুচি বিধানসভার জন্য বিশেষ ব্যবস্থা ছিল। এই দুটি বিধানসভায় নির্বাচনের ফল ঘোষণা করার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। যদিও 2021-এর নির্বাচনেই দুটো আসনই বিজেপির ছিল এবং 26 সালে তারা তাদের আসন ধরে রাখতে পেরেছিল। তবে 2024-এর লোকসভা নির্বাচনে এই দুটি আসনে কিন্তু এগিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়া। নির্বাচন পরবর্তী যে হিংসা কোচবিহারের যে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছিল, সেই কলঙ্ক দূর করতে কিন্তু এবারের নির্বাচন পরবর্তীতে এখন অবধি অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সেক্ষেত্রে কোনো ঘটনার খবর এলেই দ্রুত কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতির সঙ্গে নিয়ে রাজ্য পুলিশ পৌঁছে যাচ্ছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আসছে। প্রশান্ত সূত্রধরের বাড়ি ভাঙচুরের ঘটনা এবং তার বাড়িতে তৃণমূলের পতাকা মুড়ে বোমা রেখে আসার ঘটনায় কিন্তু পরিস্থিতি দ্রুত পুলিশ নিয়ন্ত্রণ করতে পেরেছে, কেননা কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে ছিল এবং ঘটনা পরিস্থিতি কিন্তু দায়িত্ব রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তুফানগঞ্জের বারকোটের নেতা ছিলেন রাজেশ তন্ত্রী। তিনি তুফানগঞ্জ 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন। এই দাপুটের নেতার দাপটে কিন্তু তৎকাল সমাজে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষমতার সময়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারতেন না। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন, বিরোধীদের ঘর ভাঙচুর, মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে। ক্ষমতার পালাবদলের পরে রাজেশ তন্ত্রী পলাতক ছিলেন। তার আলিশান বাড়িতে পুলিশ গিয়ে অভিযান চালায়, তাকে খুঁজে না পাওয়ার পর বাড়িটি সিল করা হয়। পরবর্তীতে তিনি তুফানগঞ্জ থানায় এসে ধরা দেন। তাকে গ্রেপ্তারের পর তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়। জনরোষের ভয়ে এই নেতাকেও কিন্তু হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আদালতে। সাধারণ মানুষ চোর চোর স্লোগানে চত্বর কিন্তু আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে, যদিও পরিস্থিতি সামাল দিতে পেরেছিল, কারণ গোয়েন্দা সূত্রে আগাম খবর ছিল যে পরিমাণ অত্যাচার চালিয়েছিল এই রাজেশতন্ত্রী এই যুবনেতা, তার পরিণতি খারাপ হতে পারে আদালত চত্বরে। সেই কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল এবং রাজেশতন্ত্রীর নিরাপত্তায় তাকে কিন্তু হেলমেট পরিয়ে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে। কোচবিহারে আমরা দেখতেই পাচ্ছি কাটমানির দাবিতে যখন বিক্ষোভ চলছে, সাধারণ মানুষের ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কোথাও বা তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়িতে ডিম ছুটছে। এইভাবেই কিন্তু একের পর এক ঘটনা, জনরোষ কিন্তু বেরিয়ে উঠছে। আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা তুফানগঞ্জে বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের ঘটনারও কিন্তু অভিযোগ উঠছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।